এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, বুধবার। তো তোমাদের তো গতকালকের ব্লগে বললাম হাজব্যান্ডের ছুটি আছে, তো হাজব্যান্ড আজকে বাড়িতেই আছে। কিন্তু আজকে ওয়েদার এখনও ঠিকঠাক হয়নি। কালকে রাতে বৃষ্টি হয়েছে, অনেক রাত অবধি বৃষ্টি হয়েছে, বাট সকাল থেকে সেরকম বৃষ্টি টিষ্টি কিছু নেই, বাট আকাশের মুখ ভার, তো রোদের দেখা নেই। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে 10:30। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, যেভাবে দিনটা এগোবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বাইরের ওয়েদার পুরো ক্লাউডি, একটু রোদ ওঠেনি। চলো, ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি পোহা, মানে একই বাঙালির চিড়ের পোলাও, পাতি বাংলা ভাষা। তো এখন বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও। তো চলো, এই দেখো এখানে সব রকম সবজি দিয়ে মানে ভাজা করছি, পেঁয়াজ, গাজর, তারপর আর কি বিনস, বিট, সব কিছু দিয়ে আর কি, মানে এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে আর কি চিড়েগুলো দিয়ে দেবো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ব্রেকফাস্ট করে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুই তোমাদের আর শ্যুট করে দেখাতে পারিনি, কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না। তো ফোনটা ফুল চার্জ করে নিলাম, আর স্নান টান করে এসে এখন ভাত বসালাম। ভাতটা গরম গরম থাকলে কি তরকারি ঠান্ডা হলে অসুবিধা হয় না, ভাতটা গরম গরম বেশ ভালোই লাগে শীতের দিনে। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি একবারে, তারপরে ভাতটা বসিয়ে নিলাম। আর ভাতে তো আর অত নোংরা হয় না, তো ভাতটা হয়ে যাবে। আমি এখন বসবো এডিটিংয়ে। আজকে আমার কোনো ব্লগ যায়নি, তো ভাবছি এখন অনেকটাই টাইম আছে, খেতে অনেক সময় মানে সময় বাকি আছে আর কি, খেতে ভাতটা হবে তারপরে তো খাবো। তো ততক্ষণে যতটা এডিটিং হয় করে রাখবো। তো এডিটিংটা কালকে ভেবেছিলাম করবো, বাট কালকে করতে পারিনি, কালকে বৃষ্টি হচ্ছিলো, মেঘ ডাকছিল, তো সেই জন্য আর কালকে এডিট করতে পারিনি। তো এখন ভাবছি এডিটিংটা কমপ্লিট করবো, ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে তোমার খয়রা ইলিশ মাছ, সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। খয়রা মাছ বুঝতে পারছো আশা করি, ইলিশ মাছের মতন দেখতে হয় যে মাছগুলো আর কি, তো সেই মাছ। আর খয়রা মাছের মাথা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। আর এখানে খয়রা মাছের তেল ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর তো ভাত তো হচ্ছেই, আর ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি। খয়রা মাছের তেল দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খেয়ে দেখো, ভীষণ 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 টেস্টি হয়। আমার তো খুব ফেভারিট গরম ভাতে খয়রা মাছের তেল, মানে খয়রা মাছের তেল ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ, আর কাঁচা লঙ্কা, নুন। ও অমৃত, হেব্বি লাগে।
আমি মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি, যে কোনো মাছের তেল। আর বাট খয়রা মাছের তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এনাকে দেখো, ইনি এখন পালানোর ধান্দা করছে। না, এনাকে সব জায়গা দিয়ে আটকে দেওয়া হয়েছে। ইনি বেরোতে পারছেন না ওই পাশ দিয়ে, এখন এই পাশ দিয়ে বেরোনোর ধান্দা করছে। মায়ের খাবি কিন্তু খুব বাই। চল ঘরে আয়, চল। যায় না বাবা, এখন আর বাইরে যায় না। আমার গুবু বাচ্চা যায় না। তো চলো, চল ঘরে চল। তো চলো যাই, এবার এডিটিংটা করে নিই। তোমাদের সাথে আর কিছুক্ষণ পর কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন চাটা খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা বললাম না এডিট করব, তো দুপুরে এডিটিংটা অর্ধেক কমপ্লিট করে রেখেছিলাম, আর সন্ধেবেলা অর্ধেকটা করলাম। তো এখন পোস্ট করবো আর কি। তো থাম্বনেল বানানো চলছে। আর চাটা খাওয়া হয়ে গেছে, আর এখানে চিপস খাওয়া চলছে। হ্যাঁ, বন্ধ করে দাও। আর চিপস খাওয়া চলছে। আর আমার গুবা বাচ্চা এই যে ঘুমাচ্ছে, এই দেখো। আর এই যে চিপস, মানে চিপস খাওয়া চলছে। তো এই তো হচ্ছে ব্যাপার। 36-এ মনে হয়, 35-এ আছে, তাহলে 35-এ আছে। তো এখন ভিডিওটা পোস্ট করে নিই, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পর কথা বলছি। আমাদের ডিনার হয়ে গেছে। তোমাদের সাথে আর সন্ধেবেলার পরে আর কোনো কিছু শ্যুট করে দেখাতে পারিনি, কারণ আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল। তো আমি একটু শুয়েছিলাম, তাই জন্য মানে শুয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো অনেকটা রাত হয়ে গেছে। হাজব্যান্ড ডেকে বললো যে রুটি করা হয়নি, তো রুটি করলাম, করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর আমি রাতে খেতেও ইচ্ছা করছিল না, তো একটা রুটি, একটুখানি রাবড়ি ছিল, পুরী থেকে নিয়ে এসেছিলাম, তো সেই রাবড়িটাও খাওয়া হয়েছিল না। তো সেই রাবড়িটা দিয়ে একটা রুটি খেলাম। তো ভেবেছিলাম ভাত খাবো ওই মাছটা দিয়ে, ওই তোমার সর্ষে বাটা দিয়ে যে ঝাল করেছিলাম না খয়রা মাছের, ওই মাছটা দিয়ে ভেবেছিলাম ভাত খাবো। তো ভাতও রেখে দিয়েছিলাম, বাট আমার রাতের বেলা একদম খেতে ইচ্ছা করছিল, মানে মাথাটা এতটাই যন্ত্রণা করছে, ভালো লাগছিল না। তো সেই জন্য আর খাইনি ভাত। ওই একটা রুটি খেয়ে নিলাম, না খেয়ে তো শোয়া যাবে না, তো সেই জন্য একটা রুটি খেয়ে নিলাম। এই তো হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, আজকের ব্লগটা তবে এই পর্যন্তই রাখছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমার এই ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।